আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিরনি রেসিপি। 1 লিটার দুধ দিয়ে কীভাবে আপনি 14 কাপ মতো পিরনি তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করব। আর এই পিরনির স্বাদটা মুখে লেগে থাকার মতো, আপনিও চাইলে সেম প্রসেসে পিরনিটা তৈরি করে রাখতে পারবেন। এই পিরনি রান্নার প্রসেসটা খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে মেহমান আসার আগেই কিন্তু আপনারা এটি বাসায় তৈরি করে রাখতে পারবেন, তাহলে সবাই এটিকে খুব বেশি প্রশংসা করবে। আজকের পিরনিটা তৈরি করার জন্য আমি এইখানে একটা পাত্রের মধ্যে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম মতো আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ক্ষীর মিক্স। একটা পিরনির প্যাকেট দিয়ে কিন্তু 5 থেকে 6 জনকে সার্ভ করা যায়। এর সাথে যদি আপনারা অল্প পরিমাণ চিনি গুঁড়া চাল যদি মিক্স করে দেন তাহলে সেটা 10 থেকে 15 জন মতো মানুষকে সার্ভ করা যাবে। এর স্বাদ কিন্তু একটুও কমবে না। দেখতে পাচ্ছেন আমি এখন ক্ষীর মিক্সটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ পর্যন্ত জালটা আপনারা হাই হিটে দিতে পারবেন। বলক আসার পরে কিন্তু জালটা লো মিডিয়ামে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার বলক এসে গেছে। এখন আমি চেক করে দেখব চালটা সিদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু চালটা প্রপারলি সিদ্ধ হয় না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কুচি। নারকেলটা অবশ্য ভালোভাবে কুচি করে দিতে হবে, তাহলে পিরনির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চীনাবাদাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি আমার এই প্রসেসে পিরনিটা রান্না করেন সবাইকে কিন্তু আপনার কাছে বারবার পিরনি খেতে চাইবে। আপনারা এই পিরনিটাকে বিশ্বাসই করতে পারবেন না, এটা কি বাসায় তৈরি করা পিরনি নাকি রেস্টুরেন্টের পিরনি। আপনারা যদি আমার এই পিরনি তৈরি করার সেম প্রসেসটা অনুসরণ করেন তাহলে আপনারা বাসায় পারফেক্টভাবে রেস্টুরেন্টের মতো পিরনি তৈরি করতে পারবেন। এই পিরনিটা যারা খাবে তারা কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পিরনিটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখন আমি চুলার হিটটা লো মিডিয়ামে রেখে আবারও 5 মিনিট জাল করে নিলাম। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে চালগুলো একটু ম্যাশ করে নেব, তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে ম্যাশ করে নেবেন। এতো আমার ম্যাশ করা হয়ে গেছে। বেশিক্ষণ সময় ধরে ম্যাশ করার কোনো দরকার নেই, 1-2 মিনিট ম্যাশ করলে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা এই কিশমিশটা একদম শেষ পর্যায়ে দিবেন, না হয় কিশমিশটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাহলে সেটা আর খেতে ভালো লাগবে না। পিরনিটা নামানোর 2-3 মিনিট আগে কিন্তু আপনারা কিশমিশটা ইউজ করবেন। আমি এখন কিশমিশটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পিরনিটা ঠান্ডা হয়ে আসলে সেটা আমি ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। পিরনির থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পারছেন। এখন আমি উপর থেকে কিছুটা শুকনো কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব। আপনারা এটি দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। আশা করছি আপনারা সবাই আমার এই সেম প্রসেসে একবার বাসায় তৈরি করে দেখবেন। যারা প্রথমবারের মতো তৈরি করবেন তারাও পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে খাবারের মেনুতে কিন্তু এই পিরনিটা অবশ্যই থাকবে। এই পিরনি ছাড়া কিন্তু খাবারটা অসম্পূর্ণ মনে হয়। আশা করছি আজকের পিরনি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।